হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা ঝটপট ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সেটা হলো চিয়া ওটস স্মুদি। এটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু ভীষণ হেলদি। চলো এই স্মুদি বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলোর সাথে একটু পরিচয় করে নিই। লাগছে ওটস, টক দই, কিছু খেজুর, কয়েকটা আমন্ড বাদাম যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, লাগছে দুটো কলা, আর নিয়েছি চিয়া সিড। এটাও আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। চিয়া সিডের যে উপকারিতা সেটা তো তোমাদের বলে শেষ করা যাবে না, তোমরা কিন্তু পারলে গুগল থেকে একটু দেখে নিও। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ওটসটাকে দইয়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। সেজন্য একটা বড় পাত্রের মধ্যে আমি ওটস আর টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে রাখলাম 15 থেকে 20 মিনিট মতো। ফেরত চলে এলাম 20 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ ওটসের সঙ্গে টক দইটা মাখানোর ফলে এটা কিন্তু পরিমাণে অনেকটাই বেড়ে গেছে বলে মনে হচ্ছে। এবার আমি একে একে আগের দিন রাতে ভিজিয়ে রাখা আমন্ড বাদাম থেকে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কয়েকটা খেজুর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আমি যেহেতু এখানে কোনো চিনি ব্যবহার করব না, তাই তার বদলে আমি এখানে খেজুর ব্যবহার করেছি। এ দেখো আমার আমন্ড বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে, খেজুরগুলোও কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম টক দই দিয়ে সেটা নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। যেমন ধরো খেজুর কুচি, তারপর আমন্ড বাদাম, তারপর দেবো কলা, আর দেবো চিয়া সিড। চিয়া সিডটা যেহেতু জল ধরে রাখতে সাহায্য করে, সেজন্য এই স্মুদিটা খেলে অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকবে। সেক্ষেত্রে বারবার খিদে পাওয়াটার যে প্রবণতা সেটা কিন্তু কমে যাবে। আর বুঝতেই পারছো এর জন্য কিন্তু এটা ওয়েট লসের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তোমরা চাইলে কিন্তু এই চিয়া সিডটা বাদ দিয়েও দিতে পারো, আবার চাইলে এটা অ্যাডও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপর আমি মিক্সিতে এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এখানে কোনো প্রকার জলে ব্যবহার করলাম না, তোমরা চাইলে একটু জল দিয়ে এটা কিন্তু ব্লেন্ড করতে পারো। অ্যাকচুয়ালি আমার একটু ঘন খেতেই ভালো লাগে, সেজন্য আমি এখানে কোনো প্রকার জলে ব্যবহার করিনি। এ দেখো আমার স্মুদিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমার স্মুদিটা গ্লাসে ঢেলে নেওয়ার পালা। না এই স্মুদি বানানোর ক্ষেত্রে এখানে না তোমাদের পছন্দ মতো কিছু ফ্রুটস অ্যাড করতে পারো। আমার বাড়িতে এখন কোনো ফ্রুটস আনা ছিল না, সেজন্য আমি উপর থেকে কিছু মুসলি দিয়ে এটা সার্ভ করছি। এবার আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণই সকলে সুস্থ থেকো, ভালো থেকো।